আপনার বাপ বলতেছে বাবা ওই মেয়েটার সাথে তুই রিলেশন করিস না, তোর জীবন পরিবর্তন হবে না, তোর জীবনটা ভালো হবে না। কাবিল তার বাবার কথা মানতে পারলো না। যুবক ভাই, তুমিও তোমার বাবার কথা মানতে পারলে না। তোমার বাবা বারবার বলতেছে ওই মেয়েটাকে বিয়ে করো না, তুমি বলতেছো তুমি আমার প্রতি সন্তুষ্ট থাকো বা না থাকো। কাবিলের মধ্যে বলতেছে না আমি ওই মেয়েটাকেই চাই। তোমার মা বলতেছে ওই মেয়েটাকে বিয়ে করিস না, তুমি বলতেছো মা তুমি খুশি হও বা না হও ওই মেয়েটাকেই আমি চাই। গ্রামের 10 জন মানুষ বলতেছে, মুরব্বীরা বলতেছে ওই মেয়েটা ভালো না, তুমি আল্লাহর আইন অমান্য করো না, তুমি আল্লাহর আইন আল্লাহর রাস্তা বাদ দিয়ে ওই মেয়েটার সাথে তুমি বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েও না। তুমি বলতেছো ও মুরব্বী বাবারা তোমরা রাজি হও বা না হও আমার কিছু দেখার নাই, ওই মেয়েটাকেই আমি চাই। আমি বলতে চাই এখান থেকে হাবিল থেকে কাবিল থেকে যদি তুমি শিক্ষা না নাও, আল্লাহর আইন অবাধ্য করে, পিতামাতার কথা অবাধ্য করে, গ্রামের 10 জন মুরব্বীর কথা অমান্য করে, মুরব্বীদের কথা অবাধ্য করে যদি তুমি ওই মেয়েটার সাথে সম্পৃক্ত হও, বিয়ে বন্ধনে আবদ্ধ হও, তুমি বিয়ে করতে পারবা, সুন্দরী মেয়ে বাবা বউ করে বধূ করে ঘরে আনতে পারবা, কিন্তু তুমি তোমার দাম্পত্য জীবনে সুখ পাবা না। কথা বলেন ঠিক কিনা? এই মেয়েটা তোমার জীবনটাকে নরক বানিয়ে ছাড়বে, এই মেয়েটা তোমার জীবনটাকে কয়লা বানাবে, জাহান্নাম বানিয়ে ফেলবে, তোমার জীবনটা তছনছ করে ফেলবে। তোমার ইহকালীনও শান্তি পাবা না, পরকালেও তুমি শান্তি পাবা না। তোমার বাবা তোমার উপর রাগ হয়ে থাকবে, আল্লাহ তোমার উপর রাগান্বিত হয়ে থাকবে, সমাজের 10 জন মানুষের বদদোয়া তোমার প্রতি থাকবে, ইমাম সাহেবের বদদোয়া তোমার প্রতি থাকবে, কোনো মানুষ তোমাকে ভালো নজরে দেখবে না, তোমার বিপদের সময় কেউ তোমার পাশে দাঁড়াবে না। মনে রাখবা, সমাজের প্রতিটি মানুষ যদি তোমার থেকে আলাদা হয়ে যায়, আল্লাহ তোমার পাশে দাঁড়াবে না। আর আল্লাহ যদি তোমার পাশে না দাঁড়ায়, তাহলে তোমার ইহকালীন জীবন এবং পরকালীন জীবন নরক ছাড়া আর কিছুই হতে পারবে না।